আমি কখনো কল্পনা করিনি যে এই আইল্যান্ডে সেই সব জিনিস দেখতে পাবো, যেটা আমি আমার লাইফে কখনো দেখিনি। ও ভাই, আমার তো মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ঢুকে যাই। ভাঙছেই না। এত বড় যে ঝিনুক হতে পারে সেটা কি আপনাদের কখনো বিশ্বাস হবে? আচ্ছা, এত বড় ঝিনুক যখন এখানে পড়ে আছে, তাহলে এই ঝিনুকের তো মুক্ত হলে মুক্ত থাকার উচিত। খুব বেশি কিছু এখানে দেখার মতো না থাকলেও এই ঝিনুকগুলো দেখেছি, যেগুলো আমার দারুণ লেগেছে। এটা হচ্ছে বকখালির হেনরি আইল্যান্ড, যেটা সম্বন্ধে আমরা শুনেছি যে এখানে কোনো একজন ইংরেজ ব্যক্তি ছিলেন যার নাম ছিল হেনরি। তো তার নামেই পরবর্তীকালে এই আইল্যান্ডের নাম রাখা হয় হেনরি আইল্যান্ড। এখানকার বিশেষত্ব হচ্ছে যে এখানে সাদা বালির চর রয়েছে বিশাল। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায় এবং ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য এই জায়গাটা প্রসিদ্ধ। কিন্তু এখানে এসে আমি সাদা বালি তো খুব একটা দেখলাম না। চারিদিকে দেখুন কাদা, চারিদিকে কাদা মাটি। এটা পুরোটাই কাদা মাটি, ঠিক আছে, পুরোটাই কাদা মাটি। সাদা বালি এই ওপরে সামান্য একটু জায়গায় রয়েছে। খুব একটা লোক সংখ্যা এখানে নেই, খুবই কম মানুষ ঘুরতে আসে। আর লাল কাঁকড়া আমি এখনো একটাও দেখতে পাইনি, যদিও বলা হচ্ছে যে এটা জোয়ারের সময়, এ সময় নাও থাকতে পারে। যখন জোয়ার না থাকে তখন নাকি লাল কাঁকড়া দেখা যায়। তবে এরকম একটা ফাঁকা বীচ, সেখানে লাল কাঁকড়া তো উপরে থাকার কথা, দেখা যাওয়া তো উচিত ছিল, কিন্তু আমি এখনো একটাও দেখতে পাইনি। তো যাই হোক, এটা একটা সাইট সিন বকখালির। এলাম আজকে ঘুরতে, তেমন বিশেষ কিছু এখানে নজরে পড়লো না। এখানে না কোনো রকম দাঁড়াবার অপশান রয়েছে বৃষ্টি বাদল আসলে, কোনো বসার অপশান আছে কিচ্ছু নেই। সব এলোমেলো অবস্থায়, ওই নামেই চলছে এরকম একটা ব্যাপার। চারদিকটা কাদা। সাদা বালির চর নামে এটা একটা সময় বিখ্যাত ছিল, কিন্তু সাদা বালি নেই, শুধু কাদা, ফাঁকা সমুদ্র। তবে বিশাল বড় বিচ, স্বাভাবিক কি সমুদ্রের ধারে যেটা থাকে, কিন্তু অতটা মনোরম নয়। দেখা যাক, আগে কিছু জায়গায় ঘুরতে যাব, সেখানে যদি দেখার মতন কিছু থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কত রকমের শামুক এখানে পড়ে আছে, কত পুরনো পুরনো পাথর। জলের ঢেউ খেয়ে খেয়ে দেখুন কি অবস্থা। এই পাথরটা দেখুন, ঢেউ খেয়ে খেয়ে এটার কি অবস্থা দেখুন। এটা পাথর না ঝিনুক, এটা তো বুঝে উঠতে পারছি না। এটা তো ঝিনুকের মতন লাগছে। বাইরে এটা তো বিশাল বড় ঝিনুক। এটা তো পাথর নয়, এটা তো ঝিনুক। ভাবুন কত বড় ঝিনুক, একবার চিন্তা করুন। হ্যাঁ, বিশাল ওজন এর, মোটামুটি 300 গ্রামের 400 গ্রামের কাছাকাছি ওজন হবে। এই শেপটা দেখেছেন, আকারটা দেখুন এর। এই দেখুন ঝিনুক এটা। এরকম ঝিনুক তো দেখা যায় না, এটাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। দারুণ একটা জিনিস। এই আইল্যান্ডে আপনি এসব জিনিস পেতে পারেন। এটা বহুত পুরনো একটা ঝিনুক। এইরকম আকারের ঝিনুক দেখা যায় না, এটা একটা বিশাল বড় মাপের ঝিনুক। আমার প্রথমে মনে হয়েছিল যে এটা হয়তো পাথর হবে, কিন্তু আসলে এটা একটা ঝিনুক। খুব ভালো করে দেখুন এটা, এর আকারটা দেখুন। কত বড় ঝিনুক হলে এটা ক্ষইতে ক্ষইতে এরকম পরিস্থিতি হয়েছে। দারুণ জিনিস একটা। ও ভাই, তো দারুণ জিনিস। ভাই আরেকটা ঝিনুক। ঝিনুকের আকার দেখেছেন? আমি তো কখনো এত বড় ঝিনুক দেখিনি, আমার হাতের থেকে বড়। এখানে আমি ভেবেছিলাম যে কিছুই পাওয়া যাবে না, কিছুই দেখা যাবে না, কিন্তু বিশাল জিনিস পেয়েছি। আমি আমার লাইফে কখনো এত বড় ঝিনুক দেখিনি। ঝিনুকের আকার দেখুন। প্রথমে চট করে কেউ বিশ্বাসই করবে না যে এত বড় ঝিনুক হয়। এখানে সব গাছপালা, দড়ি, সমুদ্রের জলে কত কি ভেসে এসেছে এখানে, সব রয়েছে। বেশ, আমার তো মনে হচ্ছে জঙ্গলের ভিতরে ঢুকে যাই, গিয়ে দেখি। ও ভাই, এটা কি?
ও ভাই, এটাও ঝিনুক? হ্যাঁ, এটা কি সম্ভব? এটা কি ঝিনুক হতে পারে? এগুলো কি? এগুলো পুড়িয়ে চুন হয়, দেখেছেন আপনারা? ঝিনুক থেকে, শামুক থেকে চুন হয়। এই দেখুন, দেখেছেন? এই যে ঝিনুক থেকে, শামুক থেকে চুন হয়। এই দেখুন ভাই, এত বড় ঝিনুক! এটা একটা কোনো মাছের হাড়। আচ্ছা, এত বড় ঝিনুক যখন এখানে পড়ে আছে, তাহলে এই ঝিনুকের তো মুক্ত হলে মুক্ত থাকার উচিত। সে মুক্ত কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? কত কি আছে এখানে, কিন্তু এত বড় জিনিস কি করে নিয়ে যাব জানি না। বাট এটা আমার নিয়ে যাওয়ার খুব ইচ্ছা। রে ওজন প্রায় 4-5 কেজি হবে। না, 4-5 কেজি নয়, 3 কেজি তো হবে। 3 কেজি হবে। এত বড় ঝিনুক! এটা আপনার বিশ্বাস হবে না যে এটা ঝিনুক। সত্যি এটা ঝিনুক। দেখি আর কি কি পাওয়া যায়, আর কিছু এখানে অমূল্য রতন পাওয়া যায় কিনা। এদিকে জঙ্গল, খুব বেশি ভেতরে যাব না, এই সাইডটা একটু ঘুরে আসি। এত বড় বড় যখন ঝিনুক পাওয়া যাচ্ছে, তো মুক্ত পাওয়া যাওয়া উচিত ছিল। কোথায় সেই মুক্ত আমার? কোথায় আমার সেই মুক্ত? আমার মুক্ত কে নিয়ে গেল? এগুলো সব জায়গায় দেখা যায় না, কারণ আমি একটা সময় পুরীতে ছিলাম অনেক লম্বা সময়, তো সেখানে আমি এরকম ঝিনুক দেখিনি কখনো। দীঘাতেও একটা লম্বা সময় ছিলাম, আপনারা জানেন, প্রায় 1 মাস ছিলাম। এরকম ঝিনুক আমি কখনো দেখিনি, এরকম বড় আকার, বিশাল আকারের ঝিনুক। এই আইল্যান্ডে খুব একটা লোকজন আসে না, তাই এখানে এত কিছু পড়ে আছে। ভাই এটা কি? ভাই এরকম ঝিনুক হয়? এ তো বিশ্বাস হচ্ছে না। বহু বছর পুরনো এগুলো, বহু বছর পুরনো। দেখুন, জলের বালিতে ক্ষয়ে ক্ষয়ে কি অবস্থায়, দেখুন ঝিনুক। যে জয়েন্ট ছিল ঝিনুকটার, সেটা হচ্ছে এইটা। আর ঝিনুকের একটা মূল বিষয় হচ্ছে ওর মাঝখানে একটা ছাপ থাকে ঝিনুকের, দেখলে বুঝতে পারবেন। এর মাঝখানে দেখবেন একটা ঝিনুকের ছাপ থাকে, ঝিনুকের মধ্যে একটা মূল বিষয়। আর জয়েন্টে এখানে একটা ছাপ থাকে। এটাকে ভাঙলে দেখবেন ভেতরে সাদা। ঝিনুক আর শামুক থেকে তো চুন তৈরি হয়, তো এর ভেতরে সেই সাদা জিনিসটা দেখতে পাবেন। দারুণ জিনিস। এত বড় যে ঝিনুক হতে পারে, এটা আমি কল্পনা করতে পারছি না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এটা ঝিনুক কিনা। তবে আমার মনে হচ্ছে যে এটা ঝিনুক। হয়তো এর আকার আকৃতি অন্যরকম ছিল, এটা ক্ষইতে ক্ষইতে এরকম অবস্থা হয়েছে। এত বড় যে ঝিনুক হতে পারে, সেটা কি আপনাদের কখনো বিশ্বাস হবে? আমারও বিশ্বাস হচ্ছে না। তবে আমি খুব ভালো করে দেখলাম যে এটা একটা ঝিনুকই, কারণ ঝিনুকের মাঝখানেও একটা ঝিনুকের ছাপ থাকে, দেখুন ভালো করে। আর এর যে জয়েন্ট, দেখুন। আর এটাকে ভাঙলে আপনি সাদা দেখবেন, ভেতরটা পুরো ঝিনুকের যেরকম ভেতরে সাদা থাকে। অ্যাকচুয়ালি এই ধরনের ঝিনুক খুব একটা দেখা যায় না, এখানেই দেখতে পাচ্ছি যে এত বড় বড় ঝিনুক। এটা দেখুন ভাই, এত বড় ঝিনুক! এটা আমার এক হাতের থেকেও বড়। এক হাতই ধরুন আপনি এটাকে। এর জয়েন্টটা দেখুন। আর বহু বছর আগে এইসব ঝিনুকগুলো মারা গেছে, এদের বালিতে ক্ষইতে ক্ষইতে আজ এই অবস্থা। ঝিনুকের ভেতরটা যেমন হয় গঠন, ঠিক সেরকমই। ভাবুন একবার, যেটা কত বড় ছিল আকারে, যে তার একটা সাইড এরকম, ভাবা যায়? দারুণ জিনিস। আমি কখনো কল্পনা করিনি যে এই আইল্যান্ডে সেই সব জিনিস দেখতে পাবো। আমি ভেবেছিলাম এখানে বিশেষ কিছু নেই, কিন্তু সত্যি এখানে যে এমন জিনিস আছে যেটা আমি আমার লাইফে কখনো দেখিনি। আমার ধারণা বহু মানুষই দেখেনি। এত বড় বড় ঝিনুক! অনেকে বিশ্বাসই করবে না যে এটা ঝিনুক, কিন্তু আসলে এগুলো ঝিনুক। এই দেখুন, এই দেখুন ঝিনুকের ভেতরটা। ঝিনুকের ভেতরটা এরকমই হয়। এই দেখুন, ঝিনুক থেকে চুন হয়, দেখেছেন নিশ্চয়ই আপনারা?
ঝিনুক থেকে চুন হয় যে, এই দেখুন ঝিনুক থেকে চুন হয়, ঠিক আছে, ঝিনুক পুড়িয়ে চুন করা হয় না। খুব বেশি কিছু এখানে দেখার মতো না থাকলেও এই ঝিনুকগুলো দেখেছি যেগুলো আমার দারুণ লেগেছে। ভালো থাকুন সবাই।